পানামনগর বা পানাম সিটি বাংলাদেশিদের কাছে হারানো নগর হিসেবে সুপরিচিত। ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় ঐতিহাসিক পানামনগরে অবস্থিত। 15 শতকে ইশাখা সোনারগাঁও বাংলার প্রথম রাজধানী স্থাপন করে। বড়নগর, খাসনগর এবং পানামনগর প্রাচীন সোনারগাঁওয়ের এই 3 নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয়। মূলত পানাম ছিল বাংলার সেই সময়কার ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা, কলকাতা জুড়ে। তারাই গড়ে তোলেন এই নগর। আজ আপনাদের দেখাবো হারিয়ে যাওয়া সেই পানামনগর, সেই সাথে জানাবো এই নগরের ইতিহাস, কিভাবে পানামনগরে আসবেন এবং এখানে আসতে আপনার কত টাকা খরচ হবে, সব জানাবো আজকের ভিডিওটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। A place of many wonders and full of life. I open my eyes. Earth is our Pandora. ঢাকা থেকে পানামনগর যেতে হলে প্রথমে আপনাকে আসতে হবে ঢাকার গুলিস্তানে। গুলিস্তান থেকে গাড়িতে উঠে আপনাকে নামতে হবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে মোগরাপাড়া চৌরাস্তা। গুলিস্তান থেকে স্বদেশ, বোরাক এবং দোয়েল সহ আরও বেশ কিছু বাস মোগরাপাড়া পর্যন্ত যাতায়াত করে। গুলিস্তান থেকে মোগরাপাড়া পর্যন্ত যেতে ভাড়া নেবে 65 টাকা, আর সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিট। মোগরাপাড়া চৌরাস্তা আসার পরে সিএনজি ও অটোরিকশা দেখতে পাবেন। এইগুলো দিয়ে পানামনগর যেতে পারবেন। ভাড়া নেবে জনপ্রতি 15 টাকা করে। চাইলে সিএনজি অটোরিকশা রিজার্ভও করে নিতে পারেন, সেক্ষেত্রে 50 থেকে 60 টাকা নিতে পারেন। আবার কেউ যদি সাইনবোর্ড থেকে বাসে ওঠেন, সেক্ষেত্রে সরাসরি বাস যাবে পানামনগরীর, যা আপনাকে পানামের গেটে নামিয়ে নেবে। পানামনগরের প্রবেশের টিকিটের মূল্য ছিল জনপ্রতি 20 টাকা। পানামনগরে বিভিন্ন স্থাপনার নির্মাণ শৈলীতে রয়েছে ভিন্নতার ছাপ। তৎকালীন ধনিক শ্রেণীর এই নগরীর প্রতিটি দালানে রয়েছে অপূর্ব কারুকার্য, আভিজাত্য ছোঁয়া। নগরীর বুক ছিঁড়ে চলে যাওয়া রাস্তার দুই পাশে রয়েছে প্রায় 52টি ভবন। মূল রাস্তার উত্তর দিকে 31টি এবং দক্ষিণ দিকে 21টি ভবন আছে। এই ভবনগুলো কোনোটি একতলা, কোনোটি আবার 2 তলা, আবার 3 তলা বিশিষ্ট আছে। বাড়িগুলো অধিকাংশ আয়তাকার, উত্তর দক্ষিণে বিস্তৃত। বাড়ি তৈরিতে ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে লোহার তৈরি ব্র্যাকেট, ভেন্টিলেটর আর জানালার গ্রিল। মেঝেতে রয়েছে লাল, সাদা, কালো মোজাইকের কারুকাজ। প্রত্যেকটি বাড়িতেই খিলানো ছাদের মধ্যবর্তী স্থানে নীল ও সাদা ছাপ দেখা যায়। পানামনগরীর পরিকল্পনাও ছিল নিখুঁত। নগরের অভ্যন্তরে আবাসিক ভবন ছাড়া মসজিদ, গির্জা, মন্দির, মঠ, নাচঘর, চিত্রশালা, পান্থশালা, খানজাকিখানা, দরবার কক্ষ, পুরানো জাদুঘর, গোসলখানা ও গুপ্ত পথ রয়েছে। এছাড়া 400 বছরের পুরানো টাকশাল বাড়ি ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি নীলকুঠি এখানে দেখতে পাওয়া যায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণার নতুন ঔপনিবেশিক গড়ে ওঠে পানামনগরে। পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র। ব্রিটিশরা বাংলার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এখানকার সম্ভ্রান্ত মুসলিমরা ব্রিটিশদের সঙ্গে অসহযোগিতা করায় ব্রিটিশরা এখানকার বাসিন্দাদের প্রভাব প্রতিপত্তি কমানোর উদ্যোগ নেয়। একই সঙ্গে তারা উচ্চ বর্ণের হিন্দুদের পুনর্বাসন শুরু করে। ফলে এখানে ক্রমে হিন্দু ব্যবসায়ীদের অবস্থান তৈরি হয়। একই সঙ্গে অতীতে বসবাসকারী অনেক ব্যবসায়ী যারা ব্রিটিশদের সঙ্গে সহায়তা করেনি, তারা ক্রমে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। ফলে পানামনগরের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়। ভেঙে ফেলা হয় অনেক বাড়িঘর। এভাবে পানামনগরের বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়ে যায়। কবে যাবেন? পানামনগর মঙ্গলবার থেকে শনিবার সকাল 10টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। সোমবার খোলা থাকে দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত। শীতকালে পানামনগর সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে, আর সোমবার দিন খোলা থাকে দুপুর 1:30 থেকে বিকাল 5টা পর্যন্ত। পানামনগর প্রতি রবিবার বন্ধ থাকে। পানামনগরীতে যারা যাবেন, এর পার্শ্ববর্তী একটুখানি পথ হেঁটে গেলেই পাবেন সোনারগাঁও লোকশিল্প জাদুঘর। আশা করি এটা দেখতে কেউ ভুলবেন না। আর পরবর্তীতে ভিডিওতে দেখবেন যে সোনারগাঁও জাদুঘরের কী কী আছে এবং কোথা থেকে যাবেন এবং কিভাবে যাবেন। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।